السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومحبيه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. حضرات حاضرین الحمدللہ ثم الحمدللہ. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আজকে মুহররমের পয়লা তারিখ, নয়া বছর আরম্ভ হয়েছে, নয়া হিজরি। ই কয়া সপ্তাহ ই আলোচনা হুন্ডা নয়া আমরা মুসলমানের নয়া বছরের লগিয়া হিজরি সন। হিজরি সনের সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিজরি সন বানিয়ে গেছেন না। অনেকে মনে করতে পারি আমরা মনে করি ইসলামী যেটা ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বানাইছেন না। Our prophet did not start officially the Islamic calendar. ঠিক ওলা কোরআন শরীফ আমরা বই আকারে পাইছি, ইল্লা আল্লাহর হাবিবের বই বানাইয়া ব্যাখ্যা দিচ্ছেন না। বই আকারে আসিল না, লেখাও আসিল চামড়ার মাঝে, কাগজের মাঝে, পাথরের মাঝে, বিভিন্নতার মাঝে সুন্দর করে লেখিয়া রাখা হয়েছে। শেষ পর্যন্ত দুনিয়াতে বিদায়ের সময় হাফসা রাদিয়াল্লাহু আনহা গেছে আসিল এটা কোরআন শরীফ। চিন্তা করানি ওলা বিভিন্ন ধরনের আসিল টুকরা টুকরা। মেইন কোরআন শরীফ আমরা যারা বই আকারে যারা পাইছি আমরা, এটা কিন্তু পয়লা ই জমানাত ইলা আসিল না। হিসাব এখানে ক্ষেত্র নাজিলতে আছে। দুনিয়াতে বিদায়ের বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাইনে ফলা ই ফিকিরও নাই বই আকারে লেখতে হইব। এখানে যে খাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করছেন না তার কোরবানিটা। এমনকি যখন হজরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলা তার এই খাম কিলা করবো আমি, এটা আমরা জনিটা জরুরি হইতো তো আল্লাহ নবী করলা নি প্রশ্ন নানি ওদের একগুলো ওখানে দিন পূর্ণ নাই। আল্লাহ নবী তা সপ্তাহ ঠিক করে গেছেন তে আল্লাহর তেন ওদের প্রশ্ন ফলে আসেন নানি। জরুরি হইতো তখন তো আল্লাহর হাবিবের ঠিক গেলানি, সুন্দর প্রশ্ন নাই যাব তাই না, ওরা মানছেন না। এর বাদে আবার যখন জঙ্গে ইয়ামামা যখন বাক্কা সাহাবি হল যারা হাফিজ শহীদ হইলা, আবার হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু তুল্লা দোল্লা যেমন এক সময় আইতে পারে, যেহেতু কোরআন শরীফ মুখস্থ আসিল সবটা, সব ভাবতে জান গিয়ে তুমি তুই বস ও তেনার ভিতরে হামাইল না কত তো হাসা ও গিয়া বই আকারে
লেখা হইল পয়লা। এর বাদে উসমান রাদিয়াল্লাহু জমানাত আরও ইখতিলাফ দেখা দিল ভাষাগত, কারণ 7 লাখ তো ফোরা যায় 7 ক্রোর। তো তার সময় বাদে যে কুরাইশি যেটা আল্লাহ হাবিবর এখন রুসমে উসমানী তাইন বাদে লেখিয়া ফাটাই দিল 7 খান 7 জায়গাত। আর ও নিয়মে এখনো আমরা কাছে আছি আলহামদুলিল্লাহ। তাই দেখো জামিউল কোরআন, এটাও দেখা যায় বাদে আইছে। আল্লাহ নবীর জমানাত কোরআন শরীফ বই আকারে আসিল না। জুম্মা নামাজ পড়ি আমরা খোয়া জানা হিসাব 1000 না 2000 হয়। তখন আপনারা জুম্মা নামাজ পড়েন 1000 দিন যেমন বানি ইমাম থেকে ফতোয়া দেন, ইমামত থাকবো নি। ওই দেখা যায় হযরত আবু বকর আল্লাহ নবীর মতো 1000 আসিল, ফলে কিন্তু খুতবা যেটা আসিল না নি, ঈদের দিন খুতবা দেন কিতা আগে না বাদে? বাদে দেন। কোনটা ফরজ? খুতবা ফরজ না নামাজ ফরজ? জরুরি কোনটা? নামাজ। তার কারণে ফলা জমানাত নামাজ পড়তা ফেলা, এর বাদে খুতবা পড়তা। এটা ঈদের সময় করি না নি। ঈদের নামাজ তো আমরা কিতা ওয়াজিব, আর সুন্নতি লিগা খুতবা। নামাজ বাদে সবে ধ্যান করি ওয়াজ শুনতা, আগে ওয়াজ না। কিন্তু জুম্মার নামাজের খুতবাকে খেয়ে আইলো, এটা ইতিহাস। সূরা জুম্মা আছে না, অনেক তফসির যখন হেসে দিই তখন তো দুর্ভিক্ষ ফেট আমার সময় বুক আমার জিনিস যে বুক হলে কিতা করে ভিক্ষা করে। দুর্ভিক্ষের সময় কঠিন সময়, আর ওই সময় কিছু মাল আইসে আর তাই নমাজ বাদে তো আল্লাহ নবী খুতবা দিলা নানি। আর খুতপাতে গিয়ে আস্তে আস্তে উঠি উঠি মানুষ কিছু গিয়ে ও খানিয়র লাগি খেতে গিয়ে ফাইন না গিয়ে একটা টেনশন নানি। এটা আমি সংক্ষেপ হইলাম আর কি। এর বাদে আল্লাহ হাবিব কিতা করছেন নমাজের আগে আনিছে, আর একবার খাবার সুবহানাল্লাহ না। নমাজের বাদে থাকলো না এখনো। ঠিক হলা আজান একটা আছে, আল্লাহর হাবিবর সময় 1 আজান চলছে। জুম্মার দিন 1 আজান, জরুরি রক্ত খাওয়া যান 1 আজান। আল্লাহ প্রত্যেকটা জুম্মাও 1 আজান আছে। আবু বকর সিদ্দিক 2 বছর না নিয়ে পুরা 2 বছর শেষ। হজরত উমর বছর প্রায় 10 বছর না নিয়ে 10 বছর। ওই জুম্মা নামাজ খাওয়া যান 1 আজান আসিল না। এর বাদে উসমান রাদিয়াল্লাহু আনহু আর পারছেন না নি আজান হইনিয়া আয়াত নামাজ শরীরটা হার্ড হয়ে যায়, এখন তো মাইকও আসিল না। তাই শুরু করছেন কিতা 2 আজান 3 আজান হইল 2 আজান। এর লাগে পয়লা আজানের জবাব আদায় হয়ে যায়, 2 নম্বর আজানের সময় জবাব দেওয়া দরকার নাই। কোন খেয়ে বলছেন দোয়া দিতে না, ঠিক আছে। 1 আজানও পয়লা আজানোর জবাব দিতে, 2 নম্বর আজানোর খুতবা আজানোর জবাব নাই। এটা প্রসঙ্গ কখন বললাম, ঠিক না। ইসলামিক ক্যালেন্ডার যেটা আমরা আছে হিজরি সন হই নানি, বাংলা সন খেয়ে আরম্ভ করছেন যারা ফোর শিক্ষিত দরবা বাদশাহ আকবর এনানি। হিজরি সনের সময় আরম্ভ হয়েছে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর জমানাত। আমর ইবনে আস বা আবু উবাইদা তেন খবর ফাটালে আমরা কাছে বিভিন্ন হুকুম আয় না ফরমানো হল আয় জমি গেলে কোনটা আগে কোনটা বাদে তারিখ থাকতো, ক্যালেন্ডার থাকতো, তাহলে ইতারে আদায় করতে সুবিধা হইল না। ডেট তো নাইলা কোনটা আগে কোনটা বাদে আইসি বা সিস্টেম অফ হতে গিয়া ও তার খবর ফাটাইলে খলিফায় হলে একটা ক্যালেন্ডার বানাইতে আমরা লাগি। ও হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আমি আমার বাসায় হইলাম সংক্ষেপ হারে মশওয়ারা সুরা হইল না নি, সুরা বদলিয়া ও ইসলামর ফয়লা ক্যালেন্ডার আরম্ভ হয়। তো মাত আরম্ভ হইল পরামর্শ আরম্ভ হইল খে হইলাতে আমরা শুরু করিলাই ইসলামর যে ক্যালেন্ডার আরম্ভ হইতো কোন দিন থেকে আরম্ভ হইতো ধরতা। খে হইলা কোরআন শরীফ নাজিল নানি, খে হইলা আল্লাহ নবীর জন্ম
বা বিদায় নানি আর কেউ কইলা আল্লাহ নবীর যখন হিজরত করেন হিজরতের বাদ থেকে নয়া ও ইসলামের কিতা আরম্ভ হয়েছেন জয় আরম্ভ হয়েছে নানি পরিবর্তন ও সব সাব্যস্ত হইল কিতা ফয়সলা হইল ও হিজরত থেকে যেদিন আল্লাহ নবী হিজরত করেন ও দিন থেকে ইসলামর সন গণনা করা হইত এখন আইল কোন মাসটা কি আমরা আরম্ভ করতাম এখন কিতা নবীর আগমন মাত্র বিউল আকবর নানি সে কইলা রমজান শরীফ কোরআন শরীফের মাস আল্লাহ আমার ইয়াত পরে খুব সম্ভব হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফরমাশ হইল মুহররম যুক্তি বা ফিলোসফি দর্শন কিতা মুহররম হইল ও কারণে যে মুহররমের আগর মাসের নাম কিতা জিলহিজ্জাহ বা জিলহজ আমরা জিলহিজ্জাহ আমার সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি জিলহজ মাসের খুসুসিয়ত হইল যারা হজ যাইন গেলে কিতা হয় আরফা থেকে যখন বাড়াইয়া আইবা মাগরিবের ওয়াক্ত যেমন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু যেমন নাকি নবজাত শিশুর মতো নয়া জীবন স্টার্ট এ নিউ লাইফ লাইক এ নিউ স্লেট যেমন নয়া জীবন শুরু হইল নানি ওদের নয়া জীবন শুরু হওয়া নয়া সুযোগ পাওয়া ও বাদর যে মাস খোলাতে মহর জিলহজের বাদেও যে মাস ওটা তৈরি আমরা মহরম তৈরি ফলা মাস আগে মহরম ফলা আগে আসেন না করলে ওইটা পরামর্শটা সুন্দর ও সাব্যস্ত হইল হিজরত থেকে আরম্ভ হইতো ওখানে হিজরি ক্যালেন্ডার আর মহরম হইতো ফলা মাস খার জমানায় আরম্ভ হয়েছে হজরত উমর ইতিহাস জানতে হয় না চাব ঠিক হল কোরআন শরীফ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মানাত বই আকারে ফেলা হয় আর হজরত উসমান রাদি আমরা যেখানে আছে খার কপি গান রুসমে উসমানী নাই নহান তাই না হেমারি করছে আজান ইতান গেছে থাকি তাইনি আর আমার জানার মতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু শুরু করছিলাম তারাবির নামাজ নাইনি তারাবির নামাজ আমরা জমাতে পড়তাম আরম্ভ করছেন সে হজরত আল্লাহর হাবিবে তো করছেন 3 দিন পাওয়া যায় এই ডাক্কাতে না করে করছেন না নিজে পড়ছেন নামাজ কইছেন তোমরা আও নামাজ পড়তাম তারাবির না পাওয়া যায়নি না আল্লাহর হাবিবে পড়ছেন করে গিয়ে সরে গেছেন কি একদিন এক রাত 2 রাত 3 রাত পর্যন্ত 3 নম্বর রাত মানুষ পড়ে গেছেন না নি বা 4 নম্বর রাত দেখা যায় মানুষ আস্থা মসজিদ বাসাইরা যদি নবীদের ডাক্কা আনতা তাইলেন না নি কিন্তু ডাক্কা আনছেন না নিজে বাড়াইছেন না ফজলত আইছেন সব জানা আছে ইতিহাস কিচ্ছান আগে তো হাদিস শরীফ আমি জানি তুমি বারসাইছো এখানে আইসো আমি ইচ্ছা করে আইছি না এখানে ও ডরে কি জানি আল্লাহ ই নমাজে ফরজ করিলাইন আল্লাহ এখানে নমাজ তো রাতকে নমাজ আনি গভীর মজার নমাজ রমজান শরীফের নমাজ বুঝানি কি জানি উম্মতের কষ্টবাদী হইব ও যে বন্ধ করছেন জমাতে আল্লাহ ফরছেন ইয়ার ফলা পাওয়া যায়নি নাই আল্লাহর হাবিব আর ফরছেন না সাহাবীর ডরাইয়া প্রশ্ন করছেন ইয়ার নাই কি জানি ফরজ হয়ে যায় আল্লাহ নবী উম্মতের রহমতে হ্যাঁ একলা আল্লাহ ফরছেন ঠিক আছে ঠিক আল্লাহর হাবিবর দুনিয়া থেকে বিদায়ের বাদে হযরত আবু বকর সিদ্দিক একদিনের জমাতে আমার জানা মতে নাই মানে আল্লাহ তাআলা আমরা ফরছেন নি নাই থানো খেলাফত 2 বছর গেছে গিলা হযরত উমর রাদিয়াল্লাহু থান জমানাত আবার 1 বছর নাই প্রায় 16 মাস বাদে আমার জানা মতে পাক্কা কদিন বাদে তাই যখন রমজান শরীফে নবী ফরছেন সাহাবী হলে ফরেন তো না একলা একলা বা অন্য খোঁজনে ও তাই সবরে কি দেখলা এখানে করিয়া হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইমামতি দিয়া শুরু করলা আর ফরমাই বাদে হইলা
নি'মাতিল বিদআতু হাজিনানি, খুব সুন্দর একটা বেদাত। ওখান বেদাত আছে, ভালোও আছে, মন্দও আছে। আল্লাহ নবীর জমাতিল্লাহ হেরমাইরা আসিল না, তাই শুরু করছেন। ও গেল তার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জমাত কি তারাবি নামাজ ফরজ জমাতে আমরা দলের মতো 20 রাকাত নানি। তো এই সময় আমার জানার মতে বিতির নামাজ জমাতে পড়তা না। তো বিতির নামাজ আরম্ভ করছেন কে? জামাতের শহীদ। আমার জানার মতে দেখুন আপনারা, আমার ইয়াদ ফিরে রাখি, আজকে প্রসঙ্গ না লাগি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু তারাবির নামাজ সুন্নত নামাজ জমাতে পড়েন, ও থান থেকে আরম্ভ হয়েছে বিতির নামাজ জমাতে পড়া, টান ফরাইতাও। আল্লাহু তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এটা দোয়া আমরা অনুসরণ, দোয়া কয়েকটা আছে, আমরা আপনি কইছিলাম মনে দেখেন আসছে। ওই একটা দোয়া নয়া শুরু করছি আমরা, নয়াটা তো আগে আসিল, সেদিন আসইন দেখুন কেন আইসকাল তো খালি দিন মাশাআল্লাহ হিসাব পালা আছেন বহুদিন মাঝে আপনি আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা বল দোয়া করতে সুন্নত দোয়া নানি এক দোয়া, আর এমনি নফল দোয়া সমান সব হইবনি, ফায়দা সমান নি। যেটা আল্লাহর হাবিবর জবান মুহূর্তে বাড়াইছে, এই দোয়ার যে ফায়দা আসর আর কোনো গৌস কুতুবেদ হয়ে দিন আমরা সমান হইবনি। তো আদহাক আল্লাহু সিন্নাক, আদহাক আল্লাহু সিন্নাক। আর গরো সাহেবেন আসেন আদহাকিল্লাহ, সিন্নাকি নাই আদহাক আদহাক আল্লাহু সিন্নাকি বেটি না সিন্না খুলে দেবো, আদহাক আল্লাহু সিন্না খুলে দিয়ে না আদা হয়ে দেবো ইনশাআল্লাহ। মে আল্লাহ কিপ ইউ স্মাইল, আল্লাহ আপনার হামেশা মানে আশাইবান কিন্তু আমরা সুখে রাখুন। তো ঠিক হলো নয়া চাঁদ আইলে আমরা দোয়া করতাম আল্লাহুম্মা আহিল আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল দুনিয়া ইউমনি আসে বিল আমনি ওয়াল ইমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া ইয়াতান কইলো ইবো ওয়া তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা। আর লম্বা আছে আনা ওইবার লাগি নয়া যে মাসে ইসে আমরা রে মানে এই মাসটা যেন আমরা লাগি মানে আমানত হয়, সেফটি হয়, আর ইমানের লাগি ফায়দা হয়, সালামত হয়, আর ইসলামের লাগি ফায়দা হয়। আর যেন আল্লাহ তৌফিক দেন বেশি যে খাম আল্লাহ খুশি হইন ও খাম করার। তো সাবল এই মাসটা হইল গিয়া মুহররম, হইল গিয়া শাহরুল্লাহ হয়, আল্লাহর মাস হওয়া হয়। পবিত্র 60টা মাসের মাঝে এই মাস হইল মুহররম, হরিদ্রে আমরা আলোচনা গেছি। জিলকাদা, জিলহিজ্জা, মুহররম এই 3টা ধারাবাহিক পবিত্র মাস। এই মাসের মাঝে একটা দিন আছে, তার নাম হইল গিয়া আশুরা। কথা তো হয়েছিল না, মনে করে গত সপ্তাহে আলোচনা হয়েছে। নেক্সট উইক আমরা হেরমারি আলোচনা হইব। তো আশুরা 10 তারিখ মুহররমের। এই দিনকে অনেক বড় বড় ঘটনা হয়েছে। আল্লাহ তৌফিক দিয়ে নেক্সট উইক আমরা আলোচনা করবো। আজকে হইও কারণে এই দিন রোজা রাখলে গত 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আশুরা তো একদিন কো রোজা 1 বছর গুনাহ মাফ। আবার ফরমাইন আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাস বাদে অন্য কোনো মাসর মানে রমজান শরীফ বাদে সবচেয়ে ফজিলতর মাস রোজা রাখবার লাগি হইল গিয়া শাহরুল্লাহি মুহররম। কোন মাস? ওরা শাহরুল্লাহিল মুহররম। এটা মুসলিম শরীফের রিওয়ায়াত। এখন তো লম্বা দিন হয়ে গেছে, কাহাড ফারিনা আমরা রাখতাম কয়েকদিন, তে কমপক্ষে আশুরা রোজা রাখতাম। তো
তবে আশুরা রোজার ব্যাপারে আইসে আমরা একটা না কে খোলা রাখতাম, যেহেতু হুজুর শেষ জীবনের শেষ সময় হয়েছেন, দুদিন আমার আল্লাহ হায়াত দেন লাইন বাকি তু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিয়া, দুদিন আমার আল্লাহ হায়াত দেন ওই মুসলিম শরীফের আওয়াজ, তে আমি আগামী বছর 9 তারিখ রাখবো। যেহেতু 9 তারিখে হতে আইসে, তে কোন দিন দেখা পালা? 9 তারিখ দেখা পালা না 10-11? 9-10 আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন। আর ঈদ দিনকুর ফজিলত কিছু জানছি না, জানবো আরো। ঈদ দিনকুর মাঝে মদিনা শরীফ যাওয়ার বাদে একটা সহিরাবাদ বকাশিফ আছে, আল্লাহর হাবিবে দেখলা ইহুদি হলে তার রোজা রাখলা। প্রশ্ন করা হইল তুমি তার এখানে রোজা রাখো? বলে ঈদ দিনকু মুসা নবীর আল্লাহ তার কম রে বনি ইসরাইল রে ফেরাউনের কবল থেকে রক্ষা করছে। আর এমনভাবে রক্ষা করছেন কিলা ঘটনা খুইলাই চাইছে, আমরা ফায়দা কিতে হইব। খরে দিকে ফেরাউন দল বল লইয়া, ফেরাউন ও জুনুদ, আর এরা তো প্রায় 400 বছর দাসত্বর মাধ্যমে এরা মানসিকতা নাইনি, এরা ডর তারা প্রতি কি পরিমাণ, তাই তো এরা লইয়া আইসেন কোন সুরত আজকে নানি। আর খরে দিয়ে আর খে ফেরাউন, আর আওয়ার বাদে দেখা যায় সামনে কিতা নদী না হিসাব, আমরা কই না নীল নদী, নীল নদী নি লৌহিত সাগর, রেড সি নানি বাহরুল আহমার। এখন তো তাইনোর যে কম কিতা মনে করেন আরম্ভ করছেন উচ্চ বাচ্য হয়ে, ফেরা তেনর লোক লইয়া করে দিয়ে আগে আসলাম মায়ের গঙ্গা খাইলাম নে তো বাঁচলাম নে, এখন তো বেটা জেলা আর সামনে তো ফাঁসলে মরবো আমরা, বিপদ সামনেও বিপদ করে দিয়ে বিপদ, আর বাঁচবার পথ নাই। ও মুসা তোমার জেলাও উত্তরা খদ, আমি আমার বাসা কইলাম লোক লইয়া তো আমি কিন্তু করলাম বিপদ করলাম, তোমার লোক লইয়া আমরা খোয়াই নে আমরা ফেলাইছ অনে আরম্ভ তারা করছে, কেউ খদে মাত্রা কেউ সামনে মাত্রা। তেনাদের চিন্তা করি না আমরা খেয়ে আসেন, কারণ আমরা খেয়ে পাঠাইছিলাম দি রাব্বি আর সাইয়া আমরা আল্লাহ ফত দেখাই দিব আমার। তো তাইনোর তওয়াক্কুল আসিল নি, ইয়াকিন আসিল নি, ওটাও তওয়াক্কুল চাব ভরসা, বলে আল্লাহ আমার কিতাব উদ্ধার করবা, ইয়াকিন থাকতো তওয়াক্কুল থাকতো। কিতাব কোনোদিন আবার সুন্দরটা তো মানুষ পড়াইছেন নানি, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মেঘ নাই বৃষ্টি নাই, সব বাড়াইছেন নানি কিতা করতা ইস্তেস্কা নমাজ পড়তা বারা আলিমুল্লাহ মানানি, সব ধরনের মানুষ গেছেন, বাচ্চানও গেছেন, সব গেছেন, কিন্তু খালিয়াতে এক বাচ্চা বাড়াইছে, ওটা ছাত্রী একটা কোনজন, বাকি সবর যে তওয়াক্কুল কিতা বলছেন, আর এই বাচ্চা তওয়াক্কুল সমান নি। বেটা বলছে মেঘ আইব, আমরা গিয়া চাইমু আল্লাহ গেছে কিতা আইব, যেহেতু মেঘর লাগে যেন দোয়া করতাম খার গেছে তো মেঘ আইব নানি, তো ছাত্রলিয়া বেটা গেছে, ওটা না কিতা তওয়াক্কুল খারা মজা একটা না, বাচ্চা গেছে তওয়াক্কুল শিখা যায় অনেক সময়। অনেকে হতো খানচুন মিলি আর হাসাতন, এই বাচ্চা দেখা যায় কত খান আহক না বেটা, একটা ভরসা করে আইসে, হয়তো এই বাচ্চাকে চাই আল্লাহ কিন্তু মেঘ দেখছেন নানি, মেঘ দেখনি খে বৃষ্টি। তো মুসা আলাইহিস বলে আমি আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ আমরা উদ্ধার করবা, অথচ কিতা সামনে দি খিলা আল্লাহ দেখাইবা, যেহেতু আল্লাহ কইছেন সাহায্য করবা, ওটা না কইতে গেল একই, ওটা পরীক্ষা চলে বাদ গিয়া তো পাইছেন না, ফোত করলে পাইছেন নি, এটা পরীক্ষা। আর তো আমরা বিপদে হয়ে আল্লাহ আমরা টেনশন করি না নি, আইব আল্লাহর সাহায্য আয়, কোনো লাখ ঠাই না, ও সবর পরীক্ষা আল্লাহ করেন। তখন খিলাফত আইছে নাইটা কি আল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, when people practice taqwa, Allah Ta'ala says I make way out for them. How? Can you see Musa Islam, he got stuck, behind them is Firaun. If they come, they are like with fully armed. Banu Israel
কিচ্ছু নাই, armless. আর in front of them is what? Deep Red Sea. Yes, and destruction, death is imminent. And it's definite, nani. থাইনর বড়সা আছে আল্লাহর উপরে, তাওয়াক্কুল আছিল আর তাকওয়া আছিল। তখন কি তো হইছে আল্লাহ মনে ফত করে দিয়েছেন কিলা আল্লাহ নাই থেকে ফত পাই দিব ওই ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গাতে সাহায্য করমু তুমি চিন্তাও করতে পারতা নাই। আচ্ছা হোক আমি বনি ইসরায়েল চিন্তা করছো নিজে সমুদ্র জীবনে তো কোনোদিন আড়ি লাগছে না, যেটা আস্থা সমুদ্র লোহিত সাগর, সাগর দুই টুকরো হয়ে যাব, চিন্তা করছো নিজেরা। তো তাই তো আল্লাহর নবী একদিন আছে, আল্লাহ বলছেন তুমি লাঠি দিকতে করো বাড়ি মারো নানি, তাই তো এই লাঠি তার কত বাড়ি মারছে, আরো তো মানুষকে বাড়ি মারতা ওইল নানি দেখেন না। তো মুসা আলাই তাই বাড়ি মারছ সঙ্গে সঙ্গে ফত ওই গিয়ে নানি, এমন একটা ফত নাকি তা ওই যে 12টা ফত দিছে আল্লাহ দিলে করেন হের মাইরিয়া। ইটা দেখার বাইরে তারা একদিন পারছেন চাব বল ইহি যারা মারছইন ইস করলাম কিতা ফরে দিত ফেরাউনে দেখে কিতা আরম্ভ হয়েছে তার ডরার আবার ইতো তারা বুঝে সেটা আসল মানুষ ই ফত করছেন আল্লাহ খান লাগি বুঝছেন নাকি। এর আগে তো ফানি কিন্তু রক্ত হয়েছে, ব্যাং বাড়াইছে, উকুন আইছে নানি, আর ঠিটির কত ধরনের 7টার প্রায় 9টা তার বিপদ আইয়া গিয়া আসে দেখছেন, তারা জানে ফেরাউনে বুঝে এই স্বাভাবিক নাই, ডরে আগবান না। তো যখন ফারাই গেছেন ইতস্তত হই নানি, হি ওয়াজ হেজিটেটিং, shall he go in, follow them, Bani Israel? Because he knows this path actually is for who? Musa, he made it. And if I go in there, I don't know what's going to happen. So he was hesitating. ওই সময় কিতাব আনছেন আছে জিবরিলে আমি কিলারা নেওয়া যায় না মাছনো, তো ধ্বংস নইতে না যাই না মাছনো মরতো কিলা। তখন কই ফেরাউনের তো গুরু আসিল নানি, তো অনেক যেন একটা ফিরিস্তা যেন ওকে নানি একটা কিতাব করছেন গুড়ি দিছেন লইয়া সামনে আইন না নানি, আর গুড়ি দেখে নানি ফেরাউনের একজন সৈন্যর গুড়া মারছে কিতা দৌড়, আর ও দৌড়ের লগে লগে বাকিটা করে দিয়ে আরম্ভ করেন দৌড়, আটরাইল যান না নানি। তো এনারা গিয়াও রাস্তাম কামাইছেন, যখন ফলা যখন গেছেন সাহস বাড়ি গিয়েছে, কিচ্ছু না নানি। যখন সব গিয়া এখানে তো প্রায় 10 মাইল নানি, কত মাইল, যেখানে এখানে যে কমপক্ষে নানি কয়েক মাইল তোয়াক্কা, যখন ওর দেখো তো আইচইন ওই সময় তারা ফারাল হাত হয়েছে পানি উঠিয়া, আর দ্য হোল ওয়াটার ওয়াজ স্ম্যাশড অনটু দেম। আবার কি হয়েছে, সমুদ্র গেছে নানি, অথচ হেরা ফারাই গেছেন, এরা মাঝানো আইতেও ও সমান ফত এক ফত নাজাত খাল লাগি মুসা পয়গম্বর তাওয়াক্কুল আল্লাহ নাই তাকওয়া, আর ও ফত খেল লাগি তা গজব খাল লাগি ফিরাউন জালিমর লাগি। তো ই আল্লাহ এখন আসেন নানি, আল্লাহ তাআলা ইলা বহুত মারছেন, ওদের যারা রাসরা করে জুলুম করেন নানি, এক সময় আসে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা। যেহেতু মানব ইতিহাসের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা, এটা It's one of the most astonishing event. It's mentioned in the Torah, yeah? And it's one of the biggest mu'jiza, miracle of Musa alayhi salam, an honor for him and his ummah. So when our Prophet went to Medina Tayyibah and he inquired, when he investigated as to why they fast in Ashura, 10th of Muharram, they narrated this story. They said, oh, Musa was saved on that day, and from that day, আল্লাহ ফাওয়াদানা যে আল্লাহ খুশি রাখতে পারেন শুকরিয়া হিসাবে যে আল্লাহ তাআলা আমারে উদ্ধার করছেন, অত বড় একটা আস্থা মানব ইতিহাসের মধ্যে একটা আসানক ঘটনা। দেশ প্রায় 6 লাখ মানুষের ফত করিয়া দিয়েছেন সমুদ্র মুখা, ও শুকরিয়া আদায় করতে গিয়া কিতা করছেন, যেমন ওই তো 2 রাকাত আমরা ফরেন সবার কিছু একটা করেন সালাত শুকর করেন নানি, শুকরিয়া আদায় লাগি নামাজ পড়েন, ঠিক হলা শুকরিয়া লাগি আপনি রোজা রাখতে পারেন নানি। এটাই এই হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন হলো, আপনি সোমবারে রোজাখানি রাখেন,
এই দিনকু আমার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে উনজিলা আলাইয়া ওয়া উলিদতু ফিহি আমার জন্ম হয়েছে ও তারিখে আর কোরআন শরীফ নাজিল হয়েছে ওই শুকরিয়া হিসাবে আমি সোমবারে রোজা রাখি আর মুসা নবী আলাইহিস সালামের রোজা রাখতা কোন দিন 10 তারিখ আশুরার দিন শুকরিয়া তো হুজুরে আল ফরমাইন আমি তো বেশি আনা হাক্কু বি মুসা মিনকুম তুমি তো নবী না আমি নবী আর তোমরা তো কথা বদলাইছো তানোর অতএব আমার হক বেশি আরো মুসা নবীর ব্যাপারে এর বাদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজ টু ফাস্ট অন দ্যাট ডে যখন রোজা ফরজ গেল এর বাদ এটা লা সুন্নাত রিসেন একটা রাখা এটা এখানে 10ম হিজরির আগ পর্যন্ত 10ম হিজরিত তো নানি মুহররম রবিউল আউয়াল রবিউল সানিত নাই রবিউল আউয়াল তসবিহ নিছয় তোমার ও মাস অনর রাখছন আর আগামী বছর বাঁচলে আমি 9 তারিখ রাখবো আর আগামী বছর তো ইশারা দেওয়া গেলে আমরা রাখতাম না 2টা ইনশাআল্লাহ তো আল্লাহ সাল খালি মুসা নবী নাই আর বহুত নবী হল বড় বড় ঘটনা হয়েছে এই তারিখে আগামী সপ্তাহ আল্লাহ তফিল্লা 2-1টা ঘটনা হইব ও তারিখ সম্পর্কে আমরার করণীয় কিতা সাব হল এই মাস যেহেতু জি জি অনুকূলাম তারা উদ্দিন রাখতো একটা খেনে তোরা ওগুলা মুসা নবী রাখতা ও দিন কো ইয়া হলে শুক্রিয়া হিসাবে তেন 40 বছর ও দিন করে তাই ইয়াদ করতা নানি একটা রাখছেন না 40 বছর রাখতা যারা প্রত্যেক সোমবারে আল্লাহ নবী রাখতা খেনে ও তারিখে জন্ম নিছেন কোরআন শরীফ নাযিল হইছে সোমবারে শুক্রিয়া শরীফ নানি আল্লাহ রাসূল ইসলামে রাখতা আমরাও বন্দী করতাম ফাইনাল রাখতাম তো বন্দী করতাম নানি ই মাসর ফলাদ আমরা খুশি আর 3টা 10 আছে ফলাদ 10 হইলে গিয়া রমজান শরীফর শেষের 10 তারিখ দিন রাত 8টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নানি এর বাদে হইলে গিয়া জিলহজ মাসর ফলাদ 10 দিন 10 রাত আর বাদে হইলে গিয়া মুহররমর ফলাদ 10 দিন 10 রাত 8টা বছরের মাঝে এই 30টা দিন রাত সবচেয়ে শ্রেষ্ঠ আর রোজা হিসাবে রমজান তো ডিফারেন্ট আরফার দিন করে রোজা রাখলে ক বছর সব যাবন 2 বছর আর আশুরা দিন করে রোজা রাখলে গত 1 বছর আরফা যেহেতু মানে বেশি নানি সম্মানী এলাকি অ্যাডভান্স আল্লাহ মাফ করে 1 বছর সুবহানাল্লাহ খালি সবর চিন্তা করলে আল্লাহর প্রতি এখন খালি তো আমরা ইলিম বাড়ে আমল খালি কমে আসছে এখন এটা আমল হতে নিজের দর করে আমল নাই আর নফল বন্দী হতে হলে আর গরু লিয়া তামসা করেন কোনে এই দেখো আরম্ভ করিচ্ছ নাই নি ও এটা তো ব্যাপার আছে এটা তো লিগা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তো হযরত হাজরিন সংক্ষেপে আমরা কিতা হতাম এই মাস আগর বুজুর্গ হলেও জানে ফলা 10 দিনের এক্সট্রা মানে মেহনত করতা এটা ফিরফকিরে করতা আগে দেখা যায় এটা কিতাবও আছে এখানে ফলা 10 দিন 10 সব আলাদা আরোগ্য আসেন যেহেতু করবল্লা হয়েছে এটা নেক্সট আলোচনা করবো আরোগ্য আসেন তাই করবল্লামকে খেয়াল করিয়া আহলে বাইতের মোহব্বতে তাই আরও কিছু করে না নিত আমরা করতাম কোনটা করবল্লা তো আমরা আহলে বাইতের মোহব্বতে আলোচনা ঠিক তাহলে দোয়া করতাম ঠিক আছে আর যেহেতু ঈদ 10 দিন 10 হয়তো সব আলাদা হাদিস হয়েছে আমরা বন্দগি বাড়তো না কমতো বুঝতে পারলাম সুযোগ পাইছি আমরা যেহেতু লন্ডন এখন লম্বা দিন নানি রোজা রাখা হাট পারি না রোজা রাখতাম তাহলে রোজার বদলা আমরা চেষ্টা করতাম এক্সট্রা তিলাওয়াত এক্সট্রা জিকির
নমাজ তো শোনা দিব না নি ওই যে কইতাম আসলে নফল নমাজ ইয়া আল্লাহ আমি আমল নাই এখন যখন 100-200 টাকার নমাজ শুনতেও ডর করে হইতেও ডর করে অথচ ফলা জমানার মুসলমানের মাঝে নমাজর ঠান বেশি আছে নমাজ মানি সব কিতা খাল লাগে অফর আপনি আল্লাহ লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সবচেয়ে প্রিয় কিতা আছেন নমাজ নমাজের মাঝে এখন কুররাতু আইনি ফি সালাহ মানে চোখ ঠান্ডা অর্থাৎ খুব মজার জিনিস নমাজও খারইয়া হলে সাহাবা একরামের দুঃখ যা আছে সব তাকে দিত আমরা যেমন হরকার কোনো টেনশনও থাকি আর বড় কোনো বাসায় দাওয়াত দিন খান্দাত তখন টেনশন হতে মনটা হনি আর টেনশন হইলে বালা হই ঠান্ডা হইমু না নানি যেটা আমার বিপদ আপদ আছে খারে হইমু বাসারে হইমু না হয়তো তার লগে গপ করলে আমার শুনাইলে আমার কি তৈব টেনশন কিছু কম হইব নানি ওকে আল্লাহর লগে তুলনা করা যায়নি আমরা এখানে কিছু যা দুনিয়ার কোনো মাইন্ডে টেনশন মুক্ত করার কোনো ক্ষমতা আসেনি আসল ক্ষমতা খার ও বুঝটা বলতে আমরা নানি যার কারণে রসুল কোনো টেনশন হইলে হারলেও আল্লাহ হক নাই নমাজ ভালো হইত নমাজ আছে এটা কিতা আমরা ঠনিক কই নানি থেরাপি যার কারণে এক বুজুর্গ আছেন যাই নাই আসুন কিনা আমি শুনছি শেখ হইয়া তান কাছে গেলে নানি তান কিতা হইন এন হইন সাজিদা থেরাপি বা আমরা কিতা সালা থেরাপি কোন সব তার সমাধান খেয়ে করেন তো থানার জন্য আমরা ক্ষুদ্র কদম সজাত ফুরি যাই তো বলা আমরা হানাফি মজা এমনি সজ্জা করাটা কি ওদের শুক্রানা সজ্জা হই নানি আমরা হানাফি মজব ইলা নাই তো কোনটা উত্তম একটা সজ্জা দেওয়া শুক্রিয়া শরীফ না সালাতুর শুকুর কোনটা উত্তম পুরা 2 রাকাত নামাজ পড়া না একটা সজ্জা দেওয়া কোনটা বলা এর লাগে আমরা ইমাম সাহেব তো খুব জ্ঞানী আছে নানি এখানে আমরা তাকতাম তোরা একটা পুরা ফুল কিতাব পাখিজ শুক্রিয়া আদায় কোনটা বেশি আদায় হইব এক সজ্জা করলে না পুরা 2 রাকাত নামাজ পড়লে পুরা 2 রাকাত নামাজ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমরাও সব চেষ্টা করতাম এই মাস অভ্যাস করে তুলতাম যে বর্তমান যে বিপদ আছে আমরা যে বেমার ইলা হয়েছি নি যে আমরা ইজি সৎকা করলে হয় এটা ইয়ে হয় থেরাপি হয় নানি দাউ মারদাকুম বিসাদাকা রেওয়ায়ত আছে ওয়ালা তোমার তোমার বেমারি হলে সৎকার মাধ্যমে ট্রিটমেন্ট করো কিন্তু ইলা খুদন হয়েছে 2 রাকাত নামাজ পড়ছি আমরা ও নিয়তে সালাতুল হাজাত আর নামাজটা পড়া আমার বিপদটা দূর হইতো নামাজ ধ্যান করি পড়া এখানে আমি খালে কইরাম আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ডাক্তার মানে সবচেয়ে বড় পাওয়ারফুল আর সব ক্ষমতার উৎস আল্লাহ তাআলা আর সমাধানের মালিক আল্লাহ তাআলা তখন ইলামটা উচিনি দিয়ে পড়লা 2 রাকাত নামাজ পড়ছি আল্লাহ এর বাইরে সৎকা করছি এটা কম পাওয়া যায় নানি আর যারে ফাইমালে কোন দোয়া করমু বড় বিপদ আছে দোয়া করুন জানো ঠান্ডে না হইয়া ঠান্ডে হইলে বিপদ কমে দিব না আমার হ্যাঁ দোয়া সাথে পারবো ঠান্ডে দোয়া করলে আমার খাম হইতে পারে বাট ফলে আমরা খালি হইতাম নিজে আমরা চেষ্টা করতাম না নিজে 2 রাকাত ওদের একটা সালাতুল শুকর আদায় করতাম কিছু ভাইয়া হারলে আর আরেকটা হইলে গিয়া নামাজের লগে সম্পর্ক বাড়তো কিছু বিপদে হইলে হারলেও নানি ফলা খার কাছে যেতাম আল্লাহ আর এই মাসও সব বলে তো ফজিলতুল মাস আমরা চেষ্টা করতাম বন্দেগি বাড়াইতাম ফলা 10 দিন সম্পর্কে নানি আমরা একটা সুযোগ পাইছি এটা নয়া বছর নানি যেহেতু নয়া বছর এই নয়া বছরের এই যে একটা সুযোগ পাইছি আমরা 10 দিনের অত সওয়াব যাতে এই 10 দিনটা প্ল্যান করতাম আমরা এমনি তো করা যায় না প্ল্যান না করলে নানি ফেরার মতো আদায় হয় না আর আমরা আগতে প্ল্যান করি এই 10 দিনে আমি রোজা উতরা রাখমু তিলাওয়াত ওতান করমু এটা করে দিয়ে কইরা আইছি নানি ওলা তসবিহ করমু তান জিকির করমু ওলা দান করমু আর খেয়াল রাখে করে যাই আমরা আশা করা যায় ফায়দা বেশি হইব আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দান করুক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা